হ্যালো টেক লাভার্স, আমি ওয়াহিদ টেক টু দ্য পয়েন্ট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। চলেন টু দ্য পয়েন্টে চলে যায়। এবং বিশ্বকাপের উন্মাদনা তো সারা পৃথিবীতে চলছে, বাংলাদেশেও হাটে মাঠে গঞ্জে গ্রামে সব জায়গায় বিশ্বকাপ নিয়ে আলোচনা। বাট সমস্যাটা হয়ে গিয়েছে অন্য জায়গায়। এই সময় আসলে সাধারণত একটু বড় পর্দায় খেলা দেখতে আমাদের ভালো লাগে এবং অনেকেই প্রজেক্টর কেনেন, কিন্তু এই প্রজেক্টর মার্কেটে বর্তমানে হুলস্থুল চলতেছে। কয়েকদিন আগে 8,000 কত জানি দাম একটা প্রজেক্টরের রিভিউ আমি করছিলাম, ওইটার দাম এখন হয়ে গিয়েছে 15 থেকে 16,000 টাকা, মানে অলমোস্ট ডাবলের মতো দাম হয়ে গিয়েছে। মানে চিন্তা করা যায় কি একটা অবস্থা। তো এই প্রজেক্টরের দাম নিয়ে হুলস্থুলের পেছনে মূল যে রহস্য বলে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে যেহেতু প্রোডাক্টের চাহিদা অনেক পরিমাণে বেড়ে গিয়েছে হঠাৎ করে এবং অ্যাবনর্মালি দামও বেড়ে গেছে সেই একইভাবে। সো এই অবস্থায় অনেকে প্রজেক্টর কেনার ইচ্ছা থাকলেও কিনতে পারতেছেন না, কারণ মানে জিনিসপত্রের দাম যদি এত বাড়ে তাহলে কিভাবে কিনবেন। আমরা অনলাইনে ঘাটাঘাটি করে একদম সস্তা একটা প্রজেক্টর খুঁজে পেয়েছি এবং সেটা নিজেরাই অর্ডার করেছি। অর্ডার করে ভাবলাম যে এই প্রজেক্টরটা সম্পর্কে আপনাদের সঙ্গে একটু পরিচয় করাই দেই। এটার দাম 5,000 টাকার আশেপাশে। এত কম দামি একটা প্রজেক্টরে মূলত কি খেলা দেখা যাবে বড় স্ক্রিনে? আমরা এটা নিয়ে টেস্ট ফেস্ট করলাম, ভাবলাম যে আপনাদের সঙ্গে ব্যাপারগুলো শেয়ার করি। খুবই অ্যামেজিং কিছু ব্যাপার আছে এই প্রজেক্টরের, আবার কিছু নেগেটিভ দিকও আছে। তো চলেন আমাদের আজকের ভিডিওতে এই ব্যাপারগুলো নিয়ে টোটালি আলাপ করা যাক আপনাদের সঙ্গে। লেটস গেট স্টার্টেড। এই প্রজেক্টরটি AUN ব্র্যান্ডের এবং এই মডেলটার নাম হচ্ছে A30। A30-র আবার মোট 3টা ভার্সন রয়েছে। একটা হচ্ছে A30 বেসিক ভার্সন, একটা A30C সিনক্রোনাইজ স্ক্রিন ভার্সন, আর একটা হচ্ছে A30C প্রো। আমাদেরটা হচ্ছে A30 বেসিক ভার্সন, এই কারণে দাম এত কম। প্রথমে এইটা ডিজাইন নিয়ে কথা বলি, যদিও সেটা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরেও বলবো। চমৎকার বিল্ড কোয়ালিটি এবং ম্যাট ফিনিশ তারা ব্যবহার করেছে, কিছুটা গান মেটাল কালারের উপরে। পেছনে HDMI পোর্ট পেয়ে যাবেন, একটা USB পোর্ট পাবেন, পাওয়ার পোর্ট পাবেন, আরো রয়েছে ইনফ্রারেড সেন্সর এবং একটা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সঙ্গে একটা মাইক্রো SD কার্ড স্লট। ট্রাইপডের সঙ্গে মাউন্ট করার জন্য নিচের দিকে হোল রয়েছে, আপনি অ্যাডজাস্ট করতে পারবেন ইচ্ছা মতো, এবং 4টা রাবারের গ্রিপ রয়েছে, সেটা হচ্ছে ফ্ল্যাট সারফেসে, যাতে করে শক্তভাবে আঁকড়ে ধরে থাকে এই প্রজেক্টরটা। এর সামনে যে লেন্সটা রয়েছে সেটাকে প্রোটেক্ট করার জন্য একটা কভার দেওয়া হয়েছে, যেটা আমার মনে হয় বেশ দরকারি। আর উপরের দিকে পাওয়ার বাটনের পাশাপাশি এই প্রজেক্টরটাকে নেভিগেট করার জন্য প্রয়োজনীয় আরো কিছু বাটন রয়েছে। লেন্সের উপর একটা টিউনার রয়েছে, আপনি ইচ্ছা মতো টিউন করে পিকচার ঠিক করে নিতে পারবেন অলের সঙ্গে। মাইক্রো SD পোর্ট এবং পেন ড্রাইভ থাকাতে সরাসরি মিডিয়া ফাইল এখানে প্লে করা যাবে। পেছন দিকে দেখতে পাচ্ছি ব্যাটারির জন্য একটা স্লট দেওয়া আছে, বাট আনফরচুনেটলি আমাদের এই বেসিক ভার্সনে আসলে ব্যাটারির কোনো অপশন নাই। ব্যাটারি ব্যাকআপ চাইলে আপনাকে একটু প্রো ভার্সনটা নিতে হবে। এই বক্সের মধ্যে একটা পাওয়ার অ্যাডাপ্টার পেয়ে যাবেন, আরো পেয়ে যাবেন একটা রিমোট। ওয়েল, স্পেক্ট তো শুনলেন, এবার আমাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের কথা শুনেন। দাম কম হওয়াতে কিন্তু আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল না, আমরা একটু কমই প্রত্যাশা করেছিলাম। বাট সারপ্রাইজিংলি এর যে পিকচার কোয়ালিটি এবং পিকচার কোয়ালিটি যে শার্পনেস, কালার ডেপথ, এটা কিন্তু খুব ভালোই লেগেছিল আমাদের কাছে। বিশেষ করে বড় স্ক্রিনে আপনি যখন কোনো কিছু দেখবেন, আপনি তো খুব কাছে গিয়ে দেখবেন না, একটু দূর থেকে দেখলে আপনার ওই শার্পনেসের ঘাটতিটা খুব একটা চোখে পড়বে না। আমরা এটাকে 85 ইঞ্চি পর্যন্ত বড় করতে পেরেছি, তার চাইতে বেশি বড় করতে গেলে একটু ঘোলা হয়ে যায়, খুব একটা ভালো লাগে না দেখতে। তবে এত কম দামি একটা প্রজেক্টরে 85 ইঞ্চি পর্যন্ত কিন্তু খুব একটা খারাপ মনে হয়নি আমার কাছে। এখন এই প্রজেক্টরটার মেইন ঝামেলা কিন্তু অন্য একটা জায়গায়। আমি শুরুতে বুঝতেছিলাম না যে ভাই এত সুন্দর পিকচার কোয়ালিটি, দাম এত কম কেন, ঘটনা কি? ঘটনাটা পরে আমি বুঝতে পারছি আর কি, যখন এটা চালাইতে গেলাম। আমি রিমোট দিয়ে খোঁজাখুঁজির চেষ্টা করতেছি, কিরে ইউটিউব কই, গুগল প্লে স্টোর কই, তখন বুঝলাম যে এখানে অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করা হয়নি, একেবারে বেসিক একটা প্রজেক্টর। এর কাজ হচ্ছে শুধু প্রজেক্ট করা। তখন আবার ভাবলাম যে আমি তো টিভি দেখবো, খেলা দেখবো, টিভি বোর্ড কই, টিভি বোর্ডও নেই এতে। তাহলে ভাই কথা হচ্ছে যে এটা দিয়ে আপনি করবেনটা কি, এর কাজ কি? এটা যে আপনি কিনলেন 5,000 টাকা হোক যাই হোক, এটা কেনার পরে আপনি এটা দিয়ে কি করবেন? আপনাকে এই জিনিসটা চালাইতে গেলে একটা টিভি স্টিক কিনতে হবে, অথবা টিভি বক্স আছে এই টাইপের জিনিস কিনতে হবে। HDMI পোর্ট দিয়ে আপনি ওকে ফিড দিবেন, ও ওই ফিডটা প্রজেক্ট করবে। অথবা আপনার কাছে যদি কোনো ল্যাপটপ থাকে বা কোনো কম্পিউটার থাকে, তাহলে আপনি এটা চালাতে পারবেন। আদার দ্যান দ্যাট এটার কোনো কাজ নেই। তবে ভালো ব্যাপার হচ্ছে, আমরা তো শুরুতে ভেবেছিলাম যে এই বিশ্বকাপ হয়তো অনলাইনে কোথাও স্ট্রিমিং করা যাবে না, বাট এখন তো আমরা বাংলাদেশি অনেক অ্যাপ আছে, সেখান থেকে আমরা সরাসরি খেলা দেখতে পারতেছি। ইভেন আমার বাসায়ও কিন্তু ডিশের কোনো লাইন নাই, স্মার্ট টিভি আছে, আমি সরাসরি অ্যাপ থেকেই সমস্ত খেলাগুলো দেখতেছি। সো আপনার হাতে যদি এরকম একটা টিভি স্টিক থাকে, তাহলে আপনি এই জিনিসটা ফ্লুয়েন্টলি চালাতে পারবেন। আচ্ছা, এখন কথায় আসি, স্পিকার কই?
সাউন্ড কোত্থেকে বেরোবে। এর সঙ্গে একটা স্পিকার বিল্ট ইন অবস্থায় আছে, বাট ওইটার কোয়ালিটি অতটা ভালো না। সো আপনাকে একটা ব্লুটুথ স্পিকারের সঙ্গে কানেকশন দিতে হবে, অথবা আপনার বাসায় যদি কোনো স্পিকার থাকে, সেটা ওয়্যার্ড হোক, 3.5 মিলিমিটার জ্যাক আছে এর সঙ্গে, সেখান থেকে আপনি সাউন্ড আউটপুটটা পাবেন। তবে আমার কাছে কি মনে হয় জানেন, এই খেলা আসলেই তো আমরা একটু বড় স্ক্রিনে খেলা টেলা দেখতে আমাদের ভালো লাগে, কিন্তু খেলা শেষ হয়ে গেলে দেখবেন যে এটার কোনো খোঁজই নাই। ইভেন আমি দেখেছি যে অনেকে চাঁদা তুলে সাময়িকভাবে কিছুদিনের জন্য একটা প্রজেক্টর কেনেন, খেলা শেষ আর কোনো খবর নাই, ওইটা মানে কই যে যায় তার কোনো হিসাবও নাই। তো তাদের জন্য কম দামে এটা খুব ভালো একটা সলিউশন হতে পারে বলে আমার কাছে মনে হয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই মিনি প্রজেক্টরের মিনি রিভিউ। আশা করছি আপনাদের অনেকের কাজে লাগবে। বাট যারা কিনতে চেয়েছিলেন, অনলাইনে অনেকে দেখেছেন হয়তো এই জিনিস, তবে অবশ্যই যেন আপনার বাসায় একটা টিভি স্টিক থাকে বা টিভি বক্স থাকে, অথবা ল্যাপটপ বা কম্পিউটার থাকে। তো প্রিয় দর্শক, আপনারা কে কোন দল সাপোর্ট করছেন এবং এবারের বিশ্ব চ্যাম্পিয়ন কে হতে পারে বলে আপনার কাছে মনে হয়, একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।